ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ 2025 ইন্দোনেশিয়ার জাকার্তায় চলছে। ইতিমধ্যে শেষ হয়ে গেছে লিগ পর্বের খেলা, যেখানে বাংলাদেশের দুইটা টিম কিন্তু খেলায় ট্রাই করেছিল কিন্তু টিকতে পারেনি, অর্থাৎ সেরা 12তে আসতে পারেনি। বাংলাদেশের দুটো দল ছিল, টিম আরএসকে এবং রেড ক্লিফ। তো এখন এই মুহূর্তে আমার সঙ্গে এই সব বিষয় নিয়ে কথা বলতে উপস্থিত আছে দিবস মোল্লা এবং সামি, দুজনই বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটর এবং ফার্স্ট টাইম তারা এত বড় আয়োজন নিজ চোখে দেখছেন। শুরুতেই সামির কাছে যাচ্ছি। সামি, ফার্স্ট টাইম ফ্রি ফায়ারে এত বড় একটা আয়োজন দেখেছেন, নিজ চোখে এক্সপিরিয়েন্স কেমন ছিল? এক কথায় অসাধারণ। এখানে এসে অনেক বেশি ভালো লাগতেছে, যদিও বাংলাদেশের দুইটা টিমই অলরেডি ডিসকোয়ালিফাই হয়ে গেছে। তারা থাকলে আরও বেশি ভালো লাগতো, বাট যেহেতু Bad luck. ফাইনাল পর্যন্ত আসি, ব্যাড লাক বাংলাদেশি যারা দুইটা টিম ছিল তাদের জন্য। ঠিক আছে, ওকে দিবস, একই প্রশ্ন। আসলে এত বড় আয়োজন দেখছেন, খেলোয়াড় দেখে দেখছেন, প্লেয়ার খেলা দেখেছেন, কন্টেন্ট বানাচ্ছেন, সব আয়োজন দেখে আসলে আপনার কাছে কেমন লাগলো? আসলে অনেকই ভালো লাগতেছে, কারণ এটা হইতেছে আমাদের ফার্স্ট ট্যুর, ইন্টারন্যাশনাল ট্যুর। তো এখানে আসার পর মানে সব দলের প্লেয়ারদেরকে সামনে থেকে দেখতেছি, তাদের সাথে কথা বলতে পারতেছি, ছবি তুলতে পারতেছি, কন্টেন্ট বানাতে পারতেছি। তো অনেক ভালো লাগতেছে। অ্যান্ড খারাপ লাগতেছে এই কারণে যে আমাদের বাংলাদেশ টিম যদি গ্র্যান্ড ফাইনালে কোয়ালিফাই করতে পারতো, তাহলে আমাদের ভালো লাগতো যে না, আমাদের দেশের প্লেয়াররা খেলতেছে, আমাদের একটা অন্যরকম ভালো লাগা কাজ করতো। ক্রিকেটে যেমন ইন্ডিয়া পাকিস্তান একটা হাইপ তুলে, আই থিঙ্ক সো ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ বা ই স্পোর্টসে বাংলাদেশে একটা বিশাল হাইপ আছে। বাংলাদেশ যদি কোনোভাবে ফাইনালে উঠে, আই থিঙ্ক এটা হাইপটা আরও বেড়ে যেত। আসলে ব্যাড লাক, আমরা পারছি না। কিন্তু আমার প্রশ্ন আছে যে খেলা তো অন্য দলেরও দেখেছেন, আমি দেখে কি মনে হচ্ছে বাংলাদেশ আসলে বাদ পড়লো কেন? বাদ পড়ছে মূলত হচ্ছে ওদের এক্সপিরিয়েন্স। আমি যদি অন্য দলের কথা বলি, এখানে ইওয়ান স্পোর্টস আছে, ফ্লুক্সো আছে ব্রাজিলের, অ্যান্ড এরপর হচ্ছে RRQ আছে ইন্দোনেশিয়ার। তো এই টিমগুলো কিন্তু হচ্ছে জাস্ট ওদের 2 বছরের এক্সপিরিয়েন্স না। আর বাংলাদেশের কিন্তু হচ্ছে লাস্ট 1 ইয়ার থেকে হচ্ছে ওরা স্পোর্টস খেলতেছে বা বড় প্ল্যাটফর্মে আসতেছে। তো ওই দিক দিয়ে কিন্তু হচ্ছে বাংলাদেশের টিমগুলোর এক্সপিরিয়েন্স কম। আর আদার যে টিমগুলো, ওদের এক্সপিরিয়েন্স হচ্ছে 6-7 বছরের, অলমোস্ট 5 বছর, অ্যাটলিস্ট 5 বছরের। তো ওই ক্ষেত্রে তাহলে কি আমি, আপনি বলতে যাচ্ছেন যে আমাদেরকেও 5 বছর ওয়েট করতে হবে, তারপরে আমরা আশা করবো যে বাংলাদেশ ভালো খেলছে? না, আই হোপ এত বেশি ওয়েট করতে হবে না। নেক্সট কোনো বড় টুর্নামেন্ট থেকে আমরা এটা দেখতে পারবো। এবং আমার কাছে একটু যেটা মনে হয় যে আরএসকে একদিন হচ্ছে খুব বাজে খেলে ফেলেছিল, কিন্তু পরে কিন্তু ঘুরে দাঁড়িয়েছিল। এবং রেড ক্লিফের কথা যদি বলতে চাই, যে তারাও যে নতুন দল হিসেবে খুব ভালো খেলেছে, আমার কাছে মনে হয় না। আপনি কি বলবেন? হ্যাঁ, রেড ক্লিফ কিন্তু হচ্ছে গতকাল হচ্ছে বুইয়ার কাছাকাছি ছিল, 2টা ম্যাচ ওরা বুইয়া মিস করছে। আর অন্যদিকে আরএসকের কথা যদি বলি, আরএসকে এইবার যে পারফরমেন্স করছে অনেক বেশি ভালো ছিল, বাট আরও বেশি ভালো করতে পারতো চাইলে। এটা একটা ভালো কথা যে অনেক বেশি ভালো করেছে, আরো ভালো করতে পারতো। দিবসের কাছে যাবে কন্টেন্ট ক্রিয়েটারদের ব্যাপারে। আপনি তো এখানে এসেছেন, আরো অনেক দেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটার এসেছে, দেখছি একসাথে কোলাব করে কন্টেন্ট বানাচ্ছেন। কেমন লাগছে? তারা কি বলছে বাংলাদেশ নিয়ে? সবাই খুব হাম্বেল অ্যান্ড আমাদের সাথে খুব ভালোভাবে মিশে গেছে। বিশেষ করে পাকিস্তান যে টিম আসছে, তারাও খুব মানে আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড খুব হাম্বেল, আমাদের সাথে খুব ভালোভাবে কন্টেন্ট বানাইতেছে। আমরা খুব মজা করতেছি, একসাথে একই হোটেলে আসি, তো খুব এনজয় করতেছি তাদের সাথে। কিন্তু পাকিস্তানের যে টিমটা এসেছে, আমি তো বলবো যে তারা আসলে একদম লাস্টের দিক থেকে ফার্স্টে আছে। তাদের টিম নিয়ে তারা কিছু বলছে নাকি? জিজ্ঞেস করেছেন তাদেরকে যে তোমাদের টিমের খেলা নিয়ে আসলে তোমরা কতটা স্যাটিসফাইড? আসলে এটা জিজ্ঞেস করা হয়নি, কারণ তাদেরও সেম অবস্থা। তারাও কিন্তু প্রথমবারের মতো আসছে এই পর্যায়ে। তো তাদেরও হয়তো সেমই অবস্থা, তারা হয়তো আপডেট হবে ডে বাই ডে আমাদের মতো। না, আমরা ভালো অবস্থানে আছি, আমরা অন্তত আরো উপরে আছি। যাই হোক, এখন বলতে চাই যে টপ 12 তো হয়ে গেছে। আপনার কাছে কি মনে হয় যে গ্র্যান্ড ফাইনালে এবারের ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজে কোন দলটা চ্যাম্পিয়ন হতে পারে? আমার কাছে মনে হচ্ছে, আমি সাপোর্টার হচ্ছে ইভোসের। ইভোসের। হ্যাঁ, তারপর হচ্ছে ফ্লুকজোর চান্স অনেক বেশি, কারণ ওরা এই মঞ্চে ফ্রি ফায়ার WS এ হচ্ছে ওরা খুব ভালো খেলতেছে। তারপর হচ্ছে RRQ ভালো খেলতেছে, E1 ভালো খেলতেছে, তারপর হচ্ছে আরও মুভিস্টার 7 ওরা ভালো খেলতেছে। তো দেখা যাক কারা জিতে, তবে আমি সাপোর্ট করবো ইভোসকে। ইভোসকে। সেম কোশ্চেন আমি। গ্র্যান্ড ফাইনাল 14 তারিখ এবং 15 তারিখ অনুষ্ঠিত হবে, দুইটা ফাইনাল আছে ইন্দোনেশিয়া এরিয়ানাতে। সো আপনার কাছে কি মনে হয় কোন দলটা চ্যাম্পিয়ন হতে পারে? আমি 3টা দলের নাম বলবো, এই 3টার মধ্যে একটা চ্যাম্পিয়ন হবে, তিনটা ঠিক দলের আছে? নাম বলবো, ওকে, একটা প্রেডিকশন, champion, okay, ঠিক আছে? prediction, okay. আমি যদি হচ্ছে ইভোসের ফ্যান, বাট ইভোস এবারের পারফরমেন্স অনেক মানে আশানুরূপ Down ভালো না। যাচ্ছে। হ্যাঁ, ডাউন। তো ওই দিক দিয়ে হচ্ছে ফ্লুক্সো, ইওয়ান স্পোর্টস, এই দুইটা হচ্ছে ব্রাজিলের, আর অন্যদিকে হচ্ছে RRQ। এই 3টা টিমের মধ্যে একটা চ্যাম্পিয়ন হবে। আচ্ছা, ঠিক আছে, আমরা প্রেডিকশন পেয়ে গেছি। এবং আমি একটু বলতে চাই, আমিও কিন্তু ব্যক্তিগতভাবে ইভোসের সাপোর্টার। তো আমি চাইবো গতবার স্পোর্টস ওয়ার্ল্ড কাপের মতো ইভোস এইবার একটু চ্যাম্পিয়ন হোক, কারণ ইভোসের একটা ভাইবটা আলাদা। দর্শক, কথা বলছিলাম সামি এবং দিবসের সঙ্গে, কথা বলছিলাম কি হতে পারে গ্র্যান্ড ফাইনাল নিয়ে, বা বাংলাদেশ নিয়েও কথা হচ্ছিল। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সময় টেলিভিশনের সঙ্গে থাকবেন।